গত 2 বছরের দুর্ঘটনার জেরে হাত পা ভেঙেছে কম করে 300 জনের। মৃত্যু হয়েছে এক ভদ্রমহিলার। তবুও নির্বাক প্রশাসন। প্রতিদিন ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। হেলদোল নেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের। রাজ্যের সবথেকে বড় কৃষক বাজারে আসাম বিহার ছাড়াও বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে, আর কৃষি মান্ডির সামনে রাস্তায় উল্টে পড়ছে। প্রশাসন শুধু আসে আর যায়, কাজের কাজ কিছুই হয় না। ভোগান্তিতে কৃষক মান্ডিতে আসা সাধারণ ক্রেতা বিক্রেতারা, যানবাহন চালক প্রতিদিন এবং যাত্রীরা। ফালাকাটা থেকে আলিপুরদুয়ার গ্রামে 31 নম্বর জাতীয় সড়কের 1 কিলোমিটারের বেহাল দশা। এই দুর্দশা থেকে মুক্তি পেতে আজ এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার না হলে তারা বড়সড় আন্দোলনে নামবেন। পথ অবরোধ। এই পথটা কৃষি মান্ডি, অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান কৃষি মান্ডি, এবং ফালাকাটা টু আলিপুরদুয়ারের 31 নম্বর জাতীয় সড়ক। 1 কিলোমিটার রাস্তা ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছে। না হলেও 300 জন মানুষের হাত পা ভেঙেছে, না হলেও কয়েকটা গাড়ি উল্টে পড়ে মানুষ বিক্ষত হয়ে গেছে, অনেক প্রাণ গিয়েছে। বাহির থেকে, বাংলা শুধু নয়, বিহার, উড়িষ্যা, আসাম, মাদ্রাজ থেকে সব গাড়িগুলো আসে এই মান্ডিতে মাল নিয়ে। তাদের এখানে রাস্তা উল্টে পড়ে গেছে মালসুদ্ধা। আমাদের পারিবারিক জীবনটা নষ্ট করে দিয়েছে এই রাস্তায়। আমরা এই রাস্তা অবিলম্বে সংস্কার শুধু নয়, পিডাব্লিউডিকে অনুরোধ করব, আধিকারিকদের অনুরোধ করব, আপনারা অতি শীঘ্রই এই রাস্তা মেরামত করে দেন, না হলে আমরা এই বন্ধ অবরোধ তুলব না। আপনারা সকাল কতক্ষণ থেকে অবরোধ করছেন? আমরা 1.5 ঘন্টা থেকে অবরোধ করছি। এখনো কোনো পুলিশ প্রশাসন, বিডিও বা কোনো আধিকারিক এখনো আসে নাই। যতক্ষণ না আসে অতক্ষণ মানুষের একটু কষ্ট করে আপনারা নেবেন। এটা আমাদের সবার কাজ। আপনাদের সকলের সহযোগিতা চাই। এই রাস্তাটা যেন আমরা বাঁচতে পারি, চলতে পারি। ছাত্র থেকে শুরু করে অভিভাবক, বৃদ্ধ, রুগী। একটা রুগী নিয়ে যাওয়া যায় না, ডেলিভারি রুগী রাস্তায় ডেলিভারি হয়ে যায়, মারা যায়, এরকম প্রমাণ আমার কাছে আছে। আর কিছু বলবো দরকার? এই যে আপনি যে বললেন যে ডেলিভারি রুগী মারা গিয়েছে, এরকম একটা উদাহরণ বা নাম? এরকম উদাহরণ 1 বছর আগেই ঘাটপাড়ের একজন এদিক দিয়ে যাচ্ছিল, সে গাড়ির থেকে পড়ে গিয়ে, বাইক থেকে পড়ে গিয়ে। আপনার পরিচয়টা দেবেন একটু, আপনার নাম? পরিচয়, আমি সুনীল চন্দ্র দাস, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। কত নম্বর ওয়ার্ড এটা? আমার 11 নম্বর ওয়ার্ড।